15 বছরে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকের বেশি দখলে চলে গেছে বেসরকারি খাতে। প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমতি পেয়েছে বেসরকারি কোম্পানি। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বাজারে সরাসরি জ্বালানি তেল বিক্রির অনুমোদন পায় বসুন্ধরা গ্রুপ। দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহ করে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার কর্মীরা বলছেন, জ্বালানি তেলের ব্যবসা বেসরকারি খাতে দেওয়া হলে মানুষকে তা বেশি দাম দিয়ে কিনতে হবে। সেটা হয়েছে বিদ্যুৎ খাতে। জ্বালানি তেল একটি কৌশলগত পণ্য, এর ব্যবসা পুরোটাই সরকারি খাতে থাকা উচিত। 18 জুলাই বসুন্ধরাকে অনুমতির চিঠি দেয় বিপিসি। এতে চুক্তি করার আগে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা ও 388 ফিলিং স্টেশনের সমন্বয়ে নিজস্ব বিপণন ব্যবস্থা তৈরি সহ বিস্তারিত কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়। তবে এখন পর্যন্ত বসুন্ধরা কর্মপরিকল্পনা জমা দেননি। অনুমোদনের পত্রে 37টি শর্ত বেঁধে দেয় জ্বালানি বিভাগ। সরকারি এসব শর্ত ভঙ্গ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই অনুমোদন বাতিল করা যাবে। শর্তে রয়েছে পরিচালনা ও তেল বিক্রি নিয়ে বিপিসির সঙ্গে চুক্তি ও নিরাপত্তা জামানত প্রদান করা। প্রথম 3 বছর উৎপাদিত জ্বালানি তেলের 60% বিপিসির কাছে ও বাকি 40% নিজস্ব বিপণন ব্যবস্থায় বিক্রি এবং পরবর্তী 2 বছর 50% পর্যন্ত তেল বিপিসির বাহিরে বিক্রি করার সুযোগ। তেলের দাম নির্ধারণ করবে বিপিসি। শর্তে আরও বলা হয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় তেল বিক্রির জন্য 3 বছরে সারা দেশে 388টি ফিলিং স্টেশন বা পরিবেশক নিতে পারবে বসুন্ধরা। যেসব সিএনজি ও এলপিজি স্টেশনের তেল বিক্রির অনুমতি নেই, তারাও বসুন্ধরার পরিবেশক হতে পারবে। সরকারি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার পরিবেশকেরা চুক্তি বাতিল করে বসুন্ধরার পরিবেশক হতে পারবে। বিপিসির চেয়ারম্যান 29 সেপ্টেম্বর প্রথম আলোকে বলেন, বসুন্ধরা এখন পর্যন্ত কর্মপরিকল্পনা জমা দেননি, তাই এটি নিয়ে আর কোনো অগ্রগতি নেই। তবে বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা বাতিল হয়নি। জ্বালানি বিভাগও এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা দেয়নি। তিনি বলেন, বসুন্ধরা কর্মপরিকল্পনা জমা দিলে জ্বালানি বিভাগের নির্দেশনা নিয়ে এগোবে বিপিসি।